बशुआ कबीरपुर मद्रासा खत्म बुखारी खत्म कुरान शरीफ उपलक्षे आयोजित ऐतिहासिक इस्लामी महासम्मेलনের সম্মানিত সভাপতি দেশ বরেণ্য আলেমে দ্বীন আল্লাহ মুফতি এনামুল হাসান সাহেব দামাত বরকাতুহ মহাপরিচালক জামিয়া আরবিয়া বশুয়া কবিরপুর আজকের মাহফিলের আরেকজন বিশেষ আরজগুজার আওলাদ হোসেন চৌধুরী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখুল হাদিস বিন শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হক বরাবর ঠিক না আল্লামা আইয়ুবী সাহেব সহ আসরের পরে বয়ান করবেন নূর হোসেন নুরানি যেরকম মারহাবা সমস্ত উলামায়ে কেরাম মিস করবেন না ইনশাআল্লাহ। আমি কালকে এখানে আপনাদের পাশে এখানে কোথায় বড় পুরুষর নাকি কয় সেখানে করিমগঞ্জ বয়ান করে আমি ঈশ্বরগঞ্জ গেছি। ঈশ্বরগঞ্জ থেকে আমার গন্তব্যে যায় সেখান থেকে আবার এখানে চলে আসলে কি পরিমাণ মহব্বত হলে এত দূর থেকে আসা। এখান থেকে আমাকে যেতে মধুপুর টাঙ্গাইল মধুপুর বয়ান করে সেখান থেকে ঢাকা এরপরে সেখান থেকে জুমা। এক একটা আলেম ফানা ফানা হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে দ্বীনের ইশাআতের নিয়তে রাহবরের নিয়তে দাওয়াত ইরশাদের নিয়তে উলামায়ে কেরাম রাত নয় দিন নয় অবিরাম অবিশ্রাম কুয়াশা শীত উপেক্ষা করে ঘরে থাকা যায় না শীতের জ্বালায়, আর উলামায়ে কেরাম রাতকে রাতে শীতের মধ্যে কুয়াশায় থাকে। কতক্ষণ ঠিক না? আজকে কবিরপুর মাদ্রাসায় দেশের বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত হচ্ছেন একের পর। আল্লামা মুজিবুর রহমান চট্টগ্রামী ইতিমধ্যে বয়ান করেছেন ঠিক না? আমার ছোট ভাই আমার হাতে পাগড়ি দিয়েছি তার মাথায় পড়ায়া সেই ধনবাড়ির জাগিরে সালা মাদ্রাসা আমার হাতে পাগড়ি দিয়েছি রংপুরের মাথায়। আজকে সে আমার সাথে বয়ান করে, এটা শুকরিয়া আছে কিনা? এটা আমাদের গর্বের সন্তান নিহত মাঝে মাঝে উস্তাদ সে বাবা গর্ব করে কথা ঠিক কিনা? আমার হাতে ওকে পাগড়ি পড়েছি মাদ্রাসায় মধুপুর জাগিরে সালা মাদ্রাসায় এই এহসান বিন মাসুদ রংপুরি। আজকে সে আমার আগে বয়ান করলো। আল্লাহ তাকে আরো বড় বানাক জোরে করে আমি, আরো বড় বানাক জোরে করে আমি। সে বাংলাদেশের টপ টপ বয়ান গুলোতে সে যাক, এটা আমরা তো মরে যাবো ওরা থাকবে কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে কায়েম মোকাম তৈরি করে দেখ জোরে করে আমি। নূর হোসেন নুরানি সাহেব এই দেশের একটা সিংহ পুরুষ, কাউকে গুণে কথা কয় না কথা ঠিক না? আসরের পরে বয়ান করবে আল্লামা মামুনুল সাহেব, রাত্রে আসবেন ইনশাআল্লাহ। আইয়ুবী সাহেব আসবেন, বরেণ্য উলামায়ে কেরাম। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? উলামায়ে কেরাম আসবেন, কোরআনের বয়ান শোনাবেন, কোরআন ডাইরেক্ট হেদায়েত জোরে করে আল্লাহু আকবার। হিদায়াতের নিয়তে যদি মানুষ কোরআন শোনে তাহলে সে তাকে হেদায়েত অবশ্যই কোরআন হেদায়েত করবে কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে তিনটা চ্যালেঞ্জ করছেন। কয়টা চ্যালেঞ্জ? জোরে কোন? পৃথিবীর অন্য কোন কিতাবে চ্যালেঞ্জ নাই। এক নম্বর চ্যালেঞ্জ লা রাইবা ফি, এই কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ নাই কথা ঠিক কিনা? এটা অন্য কোন আসমানি কিতাবে লেখা নাই, জমিনের মানুষের কিতাবে লেখা নাই, রবের অন্য কোন কিতাবে লেখা নাই। এই কিতাবে লেখা আছে এক নম্বর লা রাইবা ফি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই জোরে বলো সুবহানাল্লাহ। দুই নম্বর চ্যালেঞ্জ হুদাল লিল মুত্তাকিন, তাকওয়ার জন্য যারা লালায়িত, তাকওয়ার জন্য যারা ভিখারি ভিক্ষুক, যারা তাকওয়ার জন্য দেওয়ানা পাগল, এদেরকে এই কিতাব হেদায়েত করবেই করবে জোরে বলো সুবহানাল্লাহ। এটা অন্য কোন কিতাবে চ্যালেঞ্জ নাই কথা কোন ঠিক কিনা? তিন নম্বর চ্যালেঞ্জ এই কিতাবের জন্য ওয়াইন্না লাহু লাহাফিজুন কথা কোন? এই তিন নম্বর চ্যালেঞ্জ কি? এই কিতাবের তিন নম্বর চ্যালেঞ্জ হলো আমি নাযিল করেছি, আমি হেফাজত করব, কারো হেফাজতের দরকার নাই জোরে বলো সুবহানাল্লাহ। এই তিনটা চ্যালেঞ্জ এই কিতাবের জন্য, এটা অন্য কোন কিতাবের জন্য নাই। আজকে ১৫০০ বছর পার হয়ে গেছে, কোরআনের একটা জবর পরিবর্তন হয়েছে, জের পরিবর্তন হয়েছে, সাকিন পরিবর্তন হয়েছে, তাসদীদ পরিবর্তন হয়েছে। মুসলমান কত ফেরাউন আইতেছে যাইতেছে, কত স্বৈরাচার আইতেছে যাইতেছে, কোরআনে হাত দিবে হাত কেটে ফেলা হবে, কোরআনে নজর দিবে চোখ গালিয়ে ফেলা হবে, কোরআন নিয়ে কথা বলবে জিহ্বা কেটে ফেলা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআন এটা সবাই জানে, এই জন্য কোন স্বৈরাচার কোরআনে হাত দিতে সাহস পায় না, জানে এটা আগুন, এটা হাত বাড়াইলেই শেষ কথা ঠিক কিনা? আসো হেদায়েতের ভিক্ষুক সেজে এদিকে আসো। মধুর মাঝে কি মধু, জাদুর মাঝে কি আকর্ষণ, তার চেয়ে বেশি আকর্ষণ কোরআনের ভিতরে কথা ঠিক কিনা?
এত মায়া, এত মধু, এত সোদা দিয়া আল্লাহ কোরআনকে বলে দিয়েছেন পৃথিবীতে অন্য কোথাও নাই। ঠিক কিনা? আমার কোরআনওয়ালা নবীকে হত্যা করার জন্য 12টা লাল বর্ণের ওটের পুরস্কার নেশায় সে মদ পান করে উন্মাদ হয়ে উন্মুক্ত তরবারি নিয়ে বেরিয়ে গেল। কার মাথা কাটবে? নবীজির। কার কাছে? কার 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 দুরকম নবীজির মাথা কাটার জন্য ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বের হলো। ওমরের বাল্য বন্ধু নবীজির সাহাবী, ওমরের বাল্য বন্ধু। ওমর মনে করছে এই মুসলমান নাহি তো মুসলমান আগে হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরের বাল্য বন্ধু ওমরে জিজ্ঞেস করে, ভাই কই যাও? মাথা কাটতাম। দেখো কাটটা কো মোহাম্মদ, ইন্না লিল্লাহি, মোহাম্মদ কি করছে? এই লোকটা এতিম হয়ে জন্ম নিছে, মা হারাইছে, দাদা হারাইছে, চাচা হারাইছে, কেউ নাই, নাই বলতে কেউ নাই। আল্লাহু আকবার। এই নিরীহ মানুষটার মাথা কাটবা, অপরাধটা কি দোস্ত? অপরাধ তো একটাই, সে কোরআন পড়ে। এই কোরআনের ভিতরে তো সুদা, এত মধু, যেই হুনে সেই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। নমরের বন্ধু ডাক, দেখো দোস্ত, কোরআন তেলাওতে যদি নবীর অপরাধ হয় তাহলে এমন অপরাধী তো তোর ঘরের ভিতরে আছে, এদের বিচার আগে কর। আল্লাহু আকবার। এমন অপরাধী তোমার ঘরে আছে, তার বিচার তুমি আগে করো। ওমর কয়, কে আমার ঘরে? কে? তোর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোর আপন ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ, নবীজির সাহাবী, দাওয়াত করে ঘরে আইনা এখন শুনেছি সূরা তাহা মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ। আমি এখন দেখেছি তোর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, হেরে সিনস কই তো আমার ছোট বোন। তুই উমর ইবনে খাত্তাব, আর এটা হলো ফাতেমা বিনতে খাত্তাব। খাত্তাবের মাইয়া ছোটটা সিনসনি কয়, কি তার নাম? ফাতেমা। বড় আমার আপন বোন। কই হেরে দেই গেছি তার স্বামী সাঈদ ইবনে যায়েদ কে লগে লয়া। আল্লাহ নবীর সাহাবীর কারি সাহাবী দাওয়াত করে আইনে আল্লাহর কোরআনের সূরা তাহা মুখস্থ করতেছে মধুর কণ্ঠে। ওমরকে আমি চ্যালেঞ্জ করলাম, এটা হইতে পারে না, আমার পরিবারের কোন সদস্য মুসলমান হয় নাই। নবীর সাহাবীকে আমিও ফালটা চ্যালেঞ্জ করলাম, তোর এখন চলবে, তুই চল। আল্লাহু আকবার। ওমর কো ঠিক আছে চলো। রওনা করছে। বোনের ঘরে আইসা দেখে দরজা শক্ত করে আটকায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। হযরত ওমর বেড়ার সাথে কান লাগাইছে। বেড়ার কুফকুফ আছে না, একটু কুফকুফ আছে না, ফাঁকা ফাঁকা। আগের দিনের বেড়ার ঘর খেজুর পাতার বেড়া, বেড়ার ফাঁকে যখন কান লাগাইছে শুনতেছে ফাতেমা মধুর কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত করে। হায় রে মায়ের কালাম, ফাতেমা তেলাওয়াত করে, ফাতেমার স্বামী তেলাওয়াত করে, নবীর সাহাবী শিখায়। ওমর কয় আমি কান্ডি লাগাইছি, মনে যেন চুম্বুকের মতো টানতেছে। আল্লাহু আকবার। ভিতর থেকে চুম্বুকের মতো টানতেছে। আমি কি বেড়া ভাঙ্গিয়া ঢুকবো নাকি দরজা ভাঙ্গিয়া ঢুকবো, মাথা ঠিক নাই। আল্লাহু আকবার। আমি আমার বোন ফাতেমাকে বললাম, ফাতেমা দরজাটা খুললে, বোন দরজাটা খোল, আমাকে মায়ের কালাম কাছে বৈশা শুনতে দে। বোন ডাক, দেখো ভাইয়া তোমার আমি চিনি, এই দেশের মানুষ তোমার চিনি, তুমি গোয়ার, তুমি লৌহ মানব, তোমার অন্তরে মায়া দয়া বলতে কিছু নাই। তুমি তরবারি নিয়ে বাইরেছো নবীর মাথা কাটতা, আর আমার মাথা কাটবে শুনি মঙ্গল ভাল লাগতো না। জীবন যাবে, দরজা খুলবো না। আল্লাহু আকবার। ওমর কয়, বোন তুই যারা মনে করছো যে এইটা নয়, কল্লা কাটতে আসছিলাম, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছি। তুই কোরআন তেলাওয়াত শুনতে দে। আমি কোরআন তেলাওয়াতের জন্য তোরে মারবো না, আমার শুনতে না দিলে কিন্তু মারবো। বোন কইলো, ভাই দিতেছ, মানি না, দরজা খুলবো না, আমার জীবন চলে যাবে, দরজা খুলবো না। দরজা খুলেই নাই। ওমর লাথি মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার। দুইকে নিজের বোনকে ইচ্ছে মতো মারছে, মারতে 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 নিজের বোনকে অজ্ঞান করে ফেলেছে। মেরে ভাই দুষ্ট বুজুর্গ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে অজ্ঞান করে ফেলেছে, ভগ্নিপতিকে মেরে ফেলেছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছে, আল্লাহ ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনকে হেদায়েত করো। আমি অসহায় নবীর হাত তুমি শক্তিশালী করো। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে দোয়া চলছে, এই দিক দিয়ে কোরআন তেলাওয়াত চলছে। বোনের মাথায় পানি ঢালে ওমর,
পানি ডালতে ডালতে বোনের যখন জ্ঞান ফিরে আসে তখন হযরত ওমর ফারুক ডাক দিয়ে বোন, এই মায়ার কালামটা শোনার জন্য কেন তুই সুযোগটা দিলে না, দরজা খুললেন, এই জন্য তোর মারছি। কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, তেলাওয়াত শুনতে দিলে না কেন, এই জন্য আমি তোর মারছি। তুই আমার আবার শোনা, আবার শোনা। বোন নিজের মুখখানা ভাইয়ের কানের মধ্যে লাগায়া আবার শুরু করছে, তোহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى الله أكبر। হযরতে ফাতেমা যখন তেলাওয়াত শুরু করছে, ওমর ডাক দিয়ে কো, বোন আমারও শেখাও, আমি কোরআন শিখবো। বোন ডাক দিয়ে কো, ভাইয়া তুমি না পাক, তুমি অপবিত্র, এইভাবে তোমার কোরআন শেখান যাবে না, আগে গোসল করো। দে পানি দিয়ে গোসল করি। পানি দিছে, সাথে সাথে ওমর গোসল করছে। কালমা পড়া। বোন ডাক দিয়ে কো, ভাইয়া আমি কেন তোমার কালমা পড়াবো? আজকে 3 দিন পর্যন্ত নবীর খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই। কেন্দে কেন্দে চোখের পানি দিয়ে বালিশ বুঝায় আর দোয়া করে, আল্লাহ উমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনকে কালমা দিয়ে হেদায়েত দিয়াম, আমি নবীর হাতকে শক্তিশালী করো। আল্লাহ নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই তোমার জন্য নবীর দোয়া কবুল হয়ে গেছে, তোমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব। চলো। ফাতেমা নিজের ভাই ওমরকে নিয়ে নবীর দরবারে রওনা করছে। ওমরকে আমি তরবারে নিয়ে যাব। ফাতেমাকে তরবারে নিলে ঢুকতে দিবে না। 39 জন এর আগে তোর আগে মুসলমান হয়ে গেছে ভাই। আমরা 12 জন মহিলা মুসলমান হয়েছি আর 39 জন পুরুষ মুসলমান হয়েছে। তুমি যখন তরবারে নিয়ে বের হইছ নবীর মাথা কাটার জন্য, এই সংবাদ কিন্তু নবীর কাছে পৌঁছে গেছে। এই যে 39 জন সাহাবী মানব ডাল হয়ে নবীকে ঘেরাও দিয়ে পয়সা রয়েছে। তোমাকে অস্ত্র নিয়ে নবীর কাছে যাইতে দিবে না, অস্ত্রটা রাইখা দাও। ওমর কয় পরে রাখমনে সামনে আগা, কাছে যাওয়ার পর অস্ত্র রাইখা দিব। এই বলে ওমর যখন ওই ঘরে গেল, যে ঘরে নবী ছিলেন, দরজায় যায় দেখে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিউটিতে গেটে দাঁড়ায় রইছেন। আমির হামজাকে ওমর কই যাস? ওই নবীর সাথে দেখা করতে যায়। কয় দেখছস না হাতে একটা খুব দেখা আল্লাহ গাইডা লানো। ওমর কয় আমারে যারা ভাবছো এটা না, আমি আসছিলাম নবীর মাথা কাটার জন্য। মাথা কাটবো না, সিদ্ধান্ত চেঞ্জ করছি, পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা তোমার কথা বিশ্বাস করতে পারতেছি না ওমর। ইতিমধ্যে মক্কার সংবাদ পৌঁছে গেছে, তুমি নাকি আবু জেহেলের টোকেন গ্রহণ করেছ, ঘুষ গ্রহণ করছো নবীর কাল্লা কাটার বিনিময়ে। আল্লাহ তোমাকে ঢুকতে দেওয়া হবে না, হামজাকে ঢুকতে দেব না, ওমরকে আমি ঢুকবো। যখন দস্তাদস্তি শুরু হয়েছে, নবী দূরের থেকে কয়, কে রে তোরা, কি নিয়ে ঝগড়া হচ্ছে? ওমরকে ঢুকতে দে দে। আমি এখান থেকে দেখছি ওমরের কপালে ইমানের নূর চমকাইতেছে। ওমরের কপালে ইমানের নূর চমকাইতেছে। ওমরকে ঢুকতে দাও। হযরত ওমরের জন্য রাস্তা করে দেওয়া হলো। ওমর নবীজির কিনারে আইসা এই যে চায়ে রইছে, তো চায়েই রইছে। কি দেখো ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চায়ের মধ্যে এত নূর আমি আগে জানতাম না। আমার এই চায়ের আগে মায়ের নজর দিতে দেয় নাই। দুশমন কর্মীরা, সমর্থকরা আমারে দূরে সরায় রাখছে, আসতে দেয় না। ও আল্লাহর হাবিব, আমাকে পড়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন মুসলমান হয়ে যায়, আল্লাহু আকবার, তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে, ওমর আসো, 3 দিন হয়েছে আমি আজকে একটু গোসল করবো, আজকে তোমাকে নিয়ে খানা খাবো। 3 দিন পর্যন্ত নবীর পেটে কোনো আহার নাই। ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কারা গো আপনাকে গালি দিয়েছে? কে আপনাকে অপমান করছে? এদের নামটা আগে বলেন। যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আইছিলাম, ওই তরবারি দিয়ে আপনার দুশমনদের কল্লা কাইটা দিব। আল্লাহু আকবার। ওদের নামের তালিকা দেন। নবী গো খবর, তরবারি দিয়ে ইসলাম
ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না, আদর্শের জোরে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। বাজান তুমি তরবারিটা রাখো, আমি কাউকে যারা আমার সাথে বেয়াদবি করছে, যেখানে বেয়াদবি করছে সেখানেই আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। যেখানের অপরাধ আমি সেখানে মাফ করে দিয়ে চলে আইছি, এই অপরাধ বাড়ি পর্যন্ত আনি নাই। তোমার প্রতিশোধ নিতে হবে না, ক্ষমা করে দিলাম। ওমর কথা হলে আমাকে অন্তত আল্লাহর ঘরটা তোয়াফ করতে দেন, খোদার ঘরটা তোয়াফ করে আসি, একটু জানানোর দরকার আছে। ওরা তো আশায় বয়ে রয়েছে আমি আপনার কল্লা লয়ে যাবো, আমি যে কল্লা লয়ে যাবো না, আমি যে কালমা লয়ে যাবো, এটা তো এরা জানে না, একটু আমারে বলতে দেন। সুবহানাল্লাহ। নবী কয় ঠিক আছে যাও। ওমর কত লয়ে যায় নিরাপত্তা জনিত কারণে, নবী কয় নিয়ে যাও, তবে কারো মাথা আঘাত করবে না। করতাম না, কথা দিলাম। কোষার মাঝে তরবারিটা এইভাবে ডাকতিয়াম, কোষার মাঝে তরবারিটা গাইতিয়াম। হযরত ওমর আল্লাহর ঘরে তোয়াফ করে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর ঘরে চার কিনারে ঘুরে তোয়াফ শেষ, বাইতুল্লাহর সামনে হাতিমে কাবার সামনে দাঁড়া করে মুনাফিকের দল। ওমর রে পাঠাইছিল নবীর কল্যাণের জন্য। ওমর কল্যাণ এনে নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে কালমা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। পাঠাইছিল কল্যাণের জন্য, নিয়ে আইছি কলমা। এ মক্কার মুনাফিকদের আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম। ইসলাম আর গোপনে চলবে না, ইসলাম বুক খোলায় ওপেনে চলবে। যদি মুসলমানদের গায়ে হাত দিতে মন চায়, তাহলে বউ বাচ্চার থেকে বিদায় নিয়ে এসো, কারণ তোমার বউ বিধবা হওয়ার সম্ভাবনা আছে, তোমার মা সন্তান হারার সম্ভাবনা আছে, তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আজকে থেকে মুসলমানদের দিকে তাকাইলে চোখ তুলে ফেলা হবে। আল্লাহু আকবার। হযরত ওমর যখন হুঙ্কার দিয়ে দিলেন, ইসলাম ওপেন হয়ে গেল। ওমর মুসলমান হয়ে গেছে, মক্কার বাড়িতে কাঁপ শুরু হয়ে গেছে। মক্কার নেতৃবৃন্দের ঘটনাটা কি, কত টাকা দিয়ে ওমরকে কিনছে মোহাম্মদ, এটা খোঁজ নিতে হবে। ওমরের ইসলাম নিয়ে তারা রিসার্চ শুরু করে, ওমর কেমনে মুসলমান হলো খবর লও। তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটির নেতা হলো আবু জেহেল, সহকারী নেতা উতবা, আর একজন সদস্য সচিব হলো সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা, তারা তিনজন তদন্ত কমিটির সদস্য। তারা তদন্ত এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিবে কি কারণে ওমর মুসলমান হয়েছে। তাদের কাছে রিপোর্ট জমা হয়েছে অন্য কোনো কারণে নয়, আল্লাহ কোরআন তেলাওয়াত ছুঁই নাই, ওমরের মোমের মতো নরম হয়ে গেছে তার কলিজা। সুবহানাল্লাহ। তদন্ত কমিটি আসছে একমাত্র কোরআন তেলাওয়াতের কারণে ওমর হেদায়েত হয়ে গেছে। তখন আবু জেহেলের বাহিনী তদন্ত শুরু করছে, তাহলে দেখি তো কোরআনের মধ্যে কি মধু আছে। রাত্রিবেলায় আবু জেহেল, উতবা, সাইবা তারা রাত্রিবেলায় নবীজির ঘরের বেড়ার পিছন দিয়ে কান লাগাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাত্রে 2/3 সজাগ থাকতেন, আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন। ওমর মুসলমান কেন হইল, কোরআনের মধ্যে এমন কি আকর্ষণ আছে এটা বোঝার জন্য আবু জেহেল, উতবা, সাইবা নবীর ঘরের পিছন দিয়ে বেড়ায় কান লাগাইছে। কান লাগায় আর কান সরাইতে পারে না, চুম্বুকের মতো ভিতর থেকে আকর্ষণ করতেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা গভীর রাত পর্যন্ত তেলাওয়াত শুনছে। তিনোটা চোখের পানি দিয়ে বুক বাসাইছে, তিনোটা কাপের চোখের পানি দিয়ে সুইটার ভিজাইছে, বুক ভিজাইছে, জামা কাপড় ভিজাইছে। এরপরে শেষ রাত্রে এক জায়গার গুহার মধ্যে যায় বইছে, বই একজন আরেকজনের দিকে, বস কি অবস্থা, কি তদন্ত রিপোর্ট পাইলেন? আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দেখো, তুই ক। আমি আর কি ঘুমোতেন, সুইটারটা ভিজে গেছে, চোখের পানি। এত মায় আল্লাহর কোরআনের মধ্যে আগে আগে জানতাম না। সুবহানাল্লাহ। সাইবা তোর কি অবস্থা? আমার তো আগের বুক ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে। আবু জেহেল সাহেব আপনার কাছে কেমন লাগছে? আবু জেহেল আমার অবস্থা উমরের মতো হয়েছিল। আল্লাহু আকবার। মন চাইছিল বেড়াটা লাথি মারে ভাঙ্গা ভিতরে ঢুকে নবীর পায়ে পড়ে কালমাটা ভরে পালাই। সুবহানাল্লাহ। কিন্তু আরবরা লজ্জা দিবে, এই জন্য বেড়াটা ভাঙতে পারি নাই, মুসলমান হই নাই, নতুবা আমার অবস্থা উমরের মতো হয়েছিল। আল্লাহু আকবার। মেরে মায়ের দোস্ত বুজুর্গ, তদন্ত রিপোর্ট বের হয়ে আইছে, উমর
পর মুসলমান হয়েছে অন্য কোনো কারণে নয়, একটাই কারণ, আল্লাহর কোরআনের সুধা, আল্লাহর কোরআনের মায়া মধু আকর্ষিত হয়ে তারা মুত্তাকিন হয়ে তারা হেদায়েত পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য কাফেররা তাড়াতাড়ি রাত্রে অধিবেশন ডেকে সংসদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে আজকে থেকে কোরআন তেলাওয়াত আর শোনা যাবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা সিদ্ধান্তে উপনীত হলো, সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি করে দিল আর বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের বাণী তোমরা শোনো না, ওয়ালগাউ ফীহি, ডিস্টার্ব করো, ব্যাঘাত তৈরি করো, নিস্তব্ধ নীরবে যেন কোরআন তেলাওয়াত হতে না পারে, তাফসীর হতে না পারে, নানাবিধ সমস্যা তৈরি করো, ডিস্টার্ব তৈরি করো, তাহলেই মাত্র বাপ দাদার ধর্মের ঐতিহ্য ধরে রাখতে পারবা, নতুবা কোরআনের সামনে তোমাদের বাপ দাদার ধর্ম টিকাইতে পারবা না। আল্লাহু আকবার। যখন কাফেররা প্রজ্ঞাপন জারি করে ফেলল কোরআন শোনা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা কর্মসূচি দিলেন, বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা পাল্টা কর্মসূচি দিয়ে বললেন, আল্লাহ কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন কান লাগায় শুনবা এবং নীরব থাকবা, মায়ার সাগরে তোমাদেরকে ভাষা বদলে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই কোরআনের তেলাওয়াত এখানে হয়, এই কোরআনের তালিম এখানে হয়, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ তালিম এখানে হয়, আল্লাহ কোরআন যেখানে পড়া হয় এই জমিন আমার আপনার জন্য সাক্ষী হবে। ময়দানে মাশরে এই জমিন বলবে আল্লাহ সেই 70-75 বছরের পুরাতন প্রতিষ্ঠান যেখানে এখানকার হাজার হাজার লাখ তোলা বাড়া খেলতো, বিকালে হাটে ওই বরকতময় জমিনে আমরা বসে আল্লাহ কোরআনের হেদায়েতের বাণী শুনেছি, ওই বরকতময় জমিন আমার আপনার জন্য সাক্ষী হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ ছিল সব জমিন বের করে দিবে, মাটির তলে থেকে স্বর্ণের চাক্কা বের হবে, উড়ান থেকে বের হবে, খাটের নিচ থেকে বের হবে। এখন যেরকম মূলা শাক মাথায় করে বেছে মূলা শাক রাখবেন গো, মূলা শাক হাঁসটিয়া মোড়া, এমন দিন আসবে মানুষ বলবে সৈন্য রাখবেন গো, সৈন্য 10 টাকা কেজি, এইভাবে স্বর্ণ বিক্রি করবে। কেন? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন জমিন তার সমস্ত খনিজ সম্পদ বের করে দিবে। সুবহানাল্লাহ। ওই দিন দুনিয়াদাররা বলবে হায় এই পয়সার জন্য, এই টাকার জন্য বাইরে খুন করছি, এই টাকার জন্য হাদিয়ে খুন করছি, এই নির্বাচনের জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ক্যান্সেল করছি, এই টাকার জন্য শ্বশুর বাড়িতে যাই নাই, এই টাকার জন্য বউ তালাক দিছে, এই টাকার জন্য নতুন বউ ছেড়ে দিছে, এই টাকার জন্য নিজের ভাইকে বাড়ি থেকে আলোক করে দিয়েছে। আজকে সোনা গয়না টাকা এত সস্তা, আমি কেন এই কামটা করলাম? আমার আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন শুধু টাকা বের করে নে, আরো কথা আছে। কি কথা? আল্লাহ বলবেন জমিন তোমার ভিতরে যা আছে সব ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার ভিতরে সমস্ত সংবাদ সে বলে দিবে। বলবে আল্লাহ গো আমার পিঠের উপরে বৈশাম তোমার বান্দারা কোরআন তেলাওয়াত করছে, আরেক দল কোরআন তেলাওয়াত শুনছেন, পাখি তাদের মাথায় বসতো মাথা নাড়ে নাই। আল্লাহ তোমার কোরআন তেলাওয়াতকারীদের জন্য, কোরআনের তাফসীর কারকদের জন্য, তারা এত ভক্তি সহকারে মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে তাকিয়ে তাকিয়ে বয়ানগুলো শুনেছিল। আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি জমিন, এই জমিন দিয়ে তুমি বানাইছো, তারা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন দিয়ে তুমি বানাইছো, জমিনের ভিতরে পুঁতে রেখেছ, জমিন থেকে তুমি আবার তারা উঠাইছ। আজকে আমি সেই জমিন তার জন্য সাক্ষী। আল্লাহ তোমার বান্দারে ক্ষমা করে দাও, দাও, দাও। আমি
আমিও নির্যাতিত জমিন তোমার বান্দার জন্য সুপারিশ করলাম। রাসূল বলেন জমিনের সুপারিশ আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জমিনের সুপারিশের কারণে সেই দিন বান্দা মুক্তি পাবে আল্লাহর দরবারে। জমিন সুপারিশ করতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওই দিন জমিনকে আল্লাহ আমাদের জন্য সাক্ষী বানাবেন। এই জমিনকে তুমি কত জমিন কিনছো, কত জমিনের চাষবাস তুমি করতেছো, কত জ্বালা ফালাইতেছো। এই জ্বালা ফালাই জমিন লাগাইছো, দাম কাটে আরেক জমিনের জ্বালা ফালাইছো, একের পর এক জমিনে তুমি চাষ করতেছো। কিন্তু এই জমিনের ভিতরে তোমাকে পুঁতে রাখবে। এলাকার মানুষ দেরি করবে না, তাড়াতাড়ি কোরআন আসর আজান দিয়ে দিব, দাফন দাফনটা কয়েক শেষ হয়ে যাক, এরপর নামাজটা পড়বাম। আন্ধার হয়ে যাইতেছে, তাড়াতাড়ি লাশটা দাফন করে ফেলাম। একটু মায়াও লাগবে না, মানুষ মাটি দিয়ে তোমাকে ডাইকে দিবে। এই কথা বলবেন। এই লোকটা এলাকার মাতবর ছিল, এই এলাকার জমিদার ছিল, মান্যবর লোক ছিল, চৌধুরী বংশের সন্তান ছিল, তালুকদার বংশের সন্তান ছিল। কিছুদিন থাক দুনিয়াতে থাক, একটা সপ্তাহ থাক, আমরা তারা দেখি মাটি দেন নেজে গো, মাটি দেন নেজে কেউ বলবে না, বরং যেই আসবে সেই বলবে তাড়াতাড়ি দাফন করো। দাফন করতে দেরি নাই, দিন সকালে দাফন করো, জলদি দাফন করে হাত পাও দুই যার যার বাড়িতে সে চলে যাবে। ভালো হইলে বলবে লোকটা ভালো আছেন, আল্লাহ মাফ করে দেন। মন্দ হইলে বলবে আল্লাহ এলাকাটা আজায় রয়েছে, আজরাইলের আজার রয়েছে, আল্লাহ এই আজরাইল এবার তুমি কি দিবা তুমি দিও। মেরে ভাই দোস্ত বুজুর্গ কেউ নাই, পৃথিবী তোমার জন্য কেউ না, একা তুমি। তোমার আমল আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में न नारी है न नूरी। जैसा करने वैसा भरने, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কথা বল ঠিক কিনা? জান্নাত আছে না নাই? কথা বল আছে না নাই? জাহান্নাম আছে না নাই? যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, মসজিদ ভাঙ্গো কিন্তু মন ভাঙ্গো না, বাজারে আগুন দিও মনে আগুন দিও না। কারণ মনটা বানাইছে আল্লাহ, আর কাবা শরীফটা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক কিনা? কাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিল বা বুনিয়াদে জলিলে আকবরার। কাবা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, আদরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বানাইছে, আর দিল বানাইছে ডাইরেক্ট আল্লাহ। এই জন্য বাজান দিল যেন কষ্ট না পায়। সবকিছু বাংলে জোড়া লাগান যায়, দিল বাংলে জোড়া লাগান যায় না। मैं खोरो मुसाहब सोजो आते शंदर का बसन, साकिने बुदखाना बाशी मुर्द माजारी मकुन, साकिने बुदखाना बाशी मुर्द माजारी कुन मकुन। मेरे भाई दोस्त बुजुर्ग, এই জন্য অহংকার অহমিকা এসে কাউকে তিরস্কার করব না, কাউকে কষ্ট দিব না। বিশেষ করে উলামায়ে কেরাম, শানে উলামা অন্যরকম। শানে রিসালাতের বয়ান শুনছো, শানে আউলিয়ার বয়ান শুনছো, শানে আম্বিয়ার বয়ান শুনছো, শানে উলামার বয়ান শুনো নাই। উলামায়ে কেরামের শান এই দুনিয়াতে রাজা বাদশা সব থেকে বেশি। কথা বল ঠিক কিনা? প্রধানমন্ত্রী ছিল 15 বছর, এখন নাই, কেউ তার নামটা বলেও লয় না। কথা বল ঠিক কিনা? কিন্তু শাইখে পালিয়া চলে গেছে, এক যুগ হয়ে গেছে, এখন পালিয়া শাইখের জন্য আমরা কান্দি। কথা বল ঠিক কিনা? এই বুলবুলের জমিন দুনিয়াতে যতদিন থাকবে, শাইখে পালিয়ার জন্য কাঁদবে, মকবুল সাহেব হুজুরের জন্য কাঁদবে, গৌহরপুরীর জন্য কাঁদবে, পীর সাহেব চরমানের জন্য কাঁদবে, শাইখুল হাদিসের জন্য কাঁদবে, আমির সাহেবের জন্য কাঁদবে, মরহুম দৌলত আলী সাহেব রহমতুল্লাহর জন্য কাঁদবে, বড় মসজিদের ইমাম সাহেবের জন্য কাঁদবে, মানুষ কাঁদবে। কথা কোন ঠিক কিনা?
मेरे बाया दोस्तों बुजुर्गों से उलामा तुलाबा তৈরির কারখানা এবার সোয়া কবিরপুর মাদ্রাসার ভাইয়া ও মেরে দোস্ত এক বছর একটা দেখে যায় আর এক বছর এসে দেখে উন্নয়ন আরো বাইরে গেছে। গত বছর কি দেখলাম, এবার কি দেখলাম, গত বছর এখানে পুষ্কুনি, এখন এটা গেছে ওয়াজের মাহফিলের মাঠ। আল্লাহু আকবার। মাদ্রাসারও কিছু জায়গা ছিল, আবার পাবলিকেরও কিছু জায়গা ছিল। বড়ানোর টাইমে মাদ্রাসা হলো সবটাই বড়াই গেছে। যখন ফাইভ ছাড়ছে তখন তো সব করে মারি হন ফাঁকারওয়ালা বলতে কিতা করতেছিল আমারটা বলুন করে আমার জায়গা আপনি মারি বলেন কারণটা কি আপনারা কিতা শুরু করছেন বাবা জানি না মাদ্রাসা দেওয়া হয় না টেয়া দিলে তো দিয়ে আমি এছাড়া দিতে পারতাম না আমি গরিব মানুষকে মামলা দিতে পারবাম এখানে 10% জায়গা তারা পরে 70,000 ফুরাইয়া 7 লাখ টাকাতে কি করছে এটা ফয়সালা করার পরে মাটিতে বড়াইলেছে টেয়া পয়সা এখনো দিছে না মাদ্রাসার মাঠ তো হয়ে গেছে গোলামান খেলাধুলা তো শুরু করছে যখন আলহামদুলিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ দুনিয়াতে থাকবো না তবে ইতিহাস তৈরি করে যেতে হবে কথা আমার ঠিক কিনা আল্লাহ দুনিয়াতে থাকতে দেবেন না তবে ইতিহাস তৈরি করে যেতে হবে। আজকে বাসুয়া কবিরপুর মাদ্রাসায় আমি না দিলে অন্যরা তো দিতেছে আমি শরীক হইতে পারি না আরেকজন তো শরীক হইতেছে মাদ্রাসার উন্নতি তো আটকে থাকে নাই মাদ্রাসার উন্নতি অব্যাহত ভাবে চলছে কথা আমার ঠিক কিনা একদম সরল এবং সহজ একটা মানুষ মাদ্রাসার মোতাবেক এত সরলতা আমি জানি নাই তার বাবাও সরল মাও সরল আল্লাহওয়ালা আল্লাহ ভক্ত তাহাজ্জুদ গুজার হওয়ার কারণে আমি শুধু বলি সহজ সরল হওয়ার কারণে বুখারী শরীফে আছে আহলুল জান্নাতে বুলগুন জান্নাতি মানুষ একদম সহজ সরল। এই মাওলানা মুফতি ইনামুল হাসান এই মাদ্রাসাটার জিম্মাদারি নেওয়ার পরে আল্লাহ তাআলা আঙ্গুল ফুলে কলা গাছ বানাইছে কথা ঠিক কিনা মহিলা পুরুষ দাওরা দুইটা দাওরা নতুন মসজিদ ভবন শুরু হয়েছে জায়গা হয়েছে জায়গা ভরট করছে আল্লাহ তাআলা একের পর এক উন্নতি দিছে আর এইগুলো সাবিকাটে হলেন আপনারা আল্লাহর দয়া আর আপনাদের দান দুইটা মিলে আল্লাহ থাকে এত বড় কামিয়াবি দান করছে কথা ঠিক কিনা আজকে যদি বলি যে এখানে 7 লক্ষ টাকা বাকি আছে 10% জায়গা এক একজনে 1% জায়গার টাকা দিয়ে দিলেই তো এটা পরিশোধ হয়ে যায় কথা ঠিক কিনা আজকে এখানে হয়তো এমন কোন আল্লাহর বান্দা থাকতে পারেন যে আল্লাহর বান্দা একাই 7% জায়গা 10% জায়গার পয়সা পরিশোধ করতে পারেন কিন্তু এই শহর গ্রাম দেশে আমি করি না। আমি শুধু একজন আল্লাহর বান্দা চাই যে সে বলবে হুজুর আমি 7% না আমি 1% না আমি নবীর ঘরের মাটি কেনার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ এরকম 7টা লোকে মিলাইয়া আমরা 1% জায়গার টাকার ব্যবস্থা আমি মুফতি ওলিউল্লাহ করে দেই। একজন আল্লাহর বান্দা হইলে তারা এখন হুজুর ইনশাআল্লাহ এই যে মাটিটা বড়াইছে এইটা কেনার জন্য আমি রমজান মাসে আমি মা বাবার নিয়তে ইনশাআল্লাহ আমি 2 কাঠা জমি বন্ধক দিলে আমি 10,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ এই জমি কেনার জন্য একজন আল্লাহর বান্দা সে হাতটা বানাচ্ছে।